গাদ্দার মানে আরাবুল, গাদ্দার মানে কাইজার। এরা আইএসএফ এর সঙ্গে ভিতর থেকে যোগাযোগ ছিল। পার্টি উপর মহল বুঝে গেছে, জেনে গিয়েছে, গাদ্দারদের পার্টির থেকে বাদ দিয়েছে এবং এখানে শওকত মোল্লার দায়িত্ব দিয়েছে। শওকত মোল্লার নেতৃত্বে ভাঁড় টকবক করে ফুটছে, কে বা কারা কি বলছে জানা নেই। হ্যাঁ, আর ওদের কথায় আমরা দামও দেয়নি, ওদের পাততলায় মাটি নেই। হ্যাঁ, আমরা 24-এ জিতেছি শওকত মোল্লার নেতৃত্বে এবং 26-এ আমরা লক্ষাধিক ভোটে জিতবো। তৃণমূলী যি প্রার্থী হোক তিনি জিতবে, এলে কোনো সন্দেহ নেই। কিন্তু গত পরশু আরাবুল সাহেব কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, তার আগে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি কি তাহলে আইএসএফ এর পথে যাচ্ছেন? বলছেন না না, আমি আইএসএফ, আমি তৃণমূল ছিলাম, তৃণমূলে আছি। ও লোক দেখানো ছিল আর ভিতর থেকে ঘাবলা করতো। হ্যাঁ, ও বলে লাভ নেই, সে তৃণমূলী যাবে কি জাহান্নামে যাবে আরাবুল তার ব্যাপার। হ্যাঁ, আর ওই আইএসএফ যাবে কি তার ব্যাপার, ওটালে কোনো ব্যাপার নেই। পার্টি যাকে দায়িত্ব দেবে আমরা তার পিছনে আছি। পার্টি শওকত মোল্লার দায়িত্ব দিয়েছে, শওকত মোল্লার সাথে আমরা আছি। ক্যানিং ব্যুরোর বিধায়ক শওকত মোল্লা সাহেবকে ভাঙড়ে 26-এ বিধানসভা দাঁড় করানো যেতে পারে, এই কথাটা এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ বলছে বাজার গরম করার জন্য। শওকত মোল্লা নিজের জমি চাষ করে রেখে দিয়েছে। যদি শওকত মোল্লা সেখানে নাও থাকে, তার যা সৈনিক তৈরি করে রেখে দিয়েছে, দল তাকে 1 লক্ষ ভোটে সেখান থেকে জিতবে। শওকত মোল্লা কোনোদিন ভাঁড়ে দাঁড়াবে না। এবারে কি 26-এর বিধানসভায় আমরা দেখেছিলাম, 21-এর বিধানসভায় একজন বাইরের থেকে ভাঁড়ে দাঁড় করানো হয়েছিল, সেটা দল যেটা সিদ্ধান্ত করবে আমরা মেনে নেবো। না, এবারে কি ভূমিপুত্র আশা করছেন? সেটা দলের ব্যাপার। আপনারা দাবি করবেন না যে ভূমিপুত্র? সেটা দলের ব্যাপার, দল যেটা সিদ্ধান্ত করবে, দল যাকে দেবে। দেখুন, কখনো কখনো কথা বলতে গিয়ে ভুল হতে পারে, ওটা স্বাভাবিক। এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় যে যতই পণ্ডিত হোক না কেন, কথা বলার সময় ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হয়। এবং এটা সত্যি কথা যে আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করছে বহু কর্মী সমর্থক, তারা যোগদান করেছে এবং আগামীতেও করবে। আইএসএফ এর যারা ছোট ছোট নেতারা রয়েছে, আপনার এই যে দল ত্যাগ করায়, তারা যথেষ্ট কটূক্তি করছে আপনাকে নিয়ে, যথেষ্ট বিভিন্ন মিম তৈরি করছে, বিভিন্ন আগে যে আপনি তৃণমূলের বিরুদ্ধে যেগুলো বলেছিলেন সেগুলো নিয়েও বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া চর্চা বলুন এই। দেখুন, এদের কাজ হচ্ছে সবসময় মানুষকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা, কটূক্তি করা, এটা এদের কালচার। আমি যতদিন আইএসএফে ছিলাম ততদিন ওদের মাথার মনেই ছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক, যাই হোক, দেখুন আমি কাজ করতে এসেছি মানুষের জন্য। যদি কাজ না করতে পারি, যদি উন্নয়ন না করতে পারি, মানুষকে কি আমি যদি পরিষেবা না দিতে পারি, তাহলে আমি কিসের আমি নেতা? আমি সেই জায়গাতে এসেছি যেখানে আমি কাজ করতে পারবো, যেখানে আমি মানুষকে পরিষেবা দিতে পারবো। কিন্তু ইতিমধ্যে আমি যখন একটা জিনিস দেখুন, আমি যখন আইএসএফে ছিলাম তখন একটা ছবি ভাইরাল হয়েছিল, সেটা শওকতদার নাম করে আমাদের আইএসএফের ছেলেরা, তখন আমি আইএসএফে ছিলাম, আইএসএফের ছেলেরা ওইটাকে পোস্ট করেছিল। সে নিয়ে এমএলএ কেস করলে, একটা ছেলেকে অ্যারেস্টও করেছিল। এখন সেই সময় তারা কেউ কিছু বলেনি, সেটা আমি এমএলএকেও জানিয়েছিলাম, মানে নওশাদ সিদ্দিকীকে, যে এইসব ধরনের ব্যক্তিগত ছবি পোস্ট করছে আমার আইএসএফের আমাদের ছেলেরা, আপনি এটাকে বারণ করুন। উনি সেটা জানে। এখন যখন আমি তৃণমূলে এসেছি তখন বলছে না ওই ছবিটা নাকি আমার। তাহলে এরা কত নোংরা হতে পারে, কত জঘন্য হতে পারে। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ 2021 সালে বিধানসভা ভোটে তারা আত্মপ্রকাশ করে, সেই ভাঙড় থেকে 26,000 ভোটে তারা জেতে, নওশাদ সিদ্দিকী জেতে। দেখুন, ভাঙড় 21 সালে আইএসএফ জিতেছে, এটা বাস্তব, 26,000 ভোটে। যখন এখানে আমাদের নিজেদের মধ্যে কিছু বেঈমান ছিল, আইএসএফ এর পাততলায় মাটি নেই। যেদিন আমাদের নেতা, ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আপনারা আমার সকলের ভাঙড়ের সুখ দুঃখের সাথী শওকত মোল্লা মহাশয়কে, সেদিন থেকে আইএসএফ এর পাততলা থেকে মাটি সরতে শুরু হয়েছিল। আর আজকে আমরা 2023 সালের নির্বাচন যদি আপনারা দেখেন, এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা পটপট করে প্রতিটা অঞ্চল আমরা প্রধান গঠন করেছি, আমাদের দখল এনেছি। 24 সালের নির্বাচন আপনারা দেখেছেন, বলেছিল এখানে নূর আলম, যিনি আইএসএফ থেকে দাঁড়িয়েছিলেন, লক্ষাধিক ভোটে জিতবে ভাঙড় থেকে। কিন্তু এমএলএ সাহেবের নেতৃত্বে এমনভাবে স্রোত চলেছে সারা ভাঙড় জুড়ে, আমরা আইএসএফ থেকে 42,000 ভোটে জিতেছি, বিজেপি থেকে 87,000 ভোটে আমরা জিতেছি ভাঙড়ে। সেটা এমএলএ সাহেবের নেতৃত্বে, শওকত মোল্লার নেতৃত্বে। এবং আইএসএফ এর আগামী 2026 সালে পাততলার মাটি নেই, এটা ওরা পরিষ্কার বুঝে গেছে। কেন আইএসএফ এর থেকে যারা আমাদের অঞ্চলে মেম্বাররা জিতেছিলেন, ইতিমধ্যে আমাদের আইএসএফ এর মেম্বাররা আমাদের এমএলএ সাহেবের নেতৃত্বের প্রতি আস্থা রেখে, উন্নয়নকে সামনে রেখে তারা আমাদের পটপট করে আমাদের দলে জয়েন করেছেন। পঞ্চায়েত সমিতির
যিনি সদস্য ছিলেন আসমা বিবি, ভাঙড়ে আইএসএফ এর একটা দারুণ মুখ ছিল, যার প্রতি ভরসা করে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ডিপেন্ড করতো। সেই আসমা বিবি উন্নয়নকে সামনে রেখে, এমএলএ সাহেবের প্রতি আস্থা ভরসা রেখে, এমএলএ সাহেবের নেতৃত্বে ভরসা রেখে তিনিও আমাদের এমএলএ সাহেবের হাত ধরে আহসানদার নেতৃত্বে, বারুল সাহেবের নেতৃত্বে তারা জয়েন করেছে। এবং নওশাদের নেতৃত্বে ভাঙড়ে সন্ত্রাস হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। নওশাদ একজন নটরাজ ক্রিমিনাল, এটাও আপনারা প্রমাণ পেয়েছেন মিডিয়ার মাধ্যমে। নওশাদ সিদ্দিকী শওকত মোল্লা সাহেবকে বলেন নটরিয়াল ক্রিমিনাল। না না, একদম ভুল। নওশাদ সিদ্দিকী বাস্তবে নটরিয়াল ক্রিমিনাল। কারণ হচ্ছে এরা আইএসএফ এর সঙ্গে ভিতর থেকে যোগাযোগ ছিল, পার্টি উপর মহল বুঝে গেছে, জেনে গিয়েছে, গাদ্দারদের পার্টির থেকে বাদ দিয়েছে এবং এখানে শওকত মোল্লার দায়িত্ব দিয়েছে। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় টকবক করে ফুটছে, কে বা কারা কি বলছে জানা নেই। হ্যাঁ, আর ওদের কথায় আমরা দামও দেয়নি, ওদের পাততলায় মাটি নেই। হ্যাঁ, আমরা 24-এ জিতেছি শওকত মোল্লার নেতৃত্বে এবং 26-এ আমরা লক্ষাধিক ভোটে জিতবো। তৃণমূলী যি প্রার্থী হোক তিনি জিতবে, এলে কোনো সন্দেহ নেই। কিন্তু গত পরশু আরাবুল সাহেব কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, তার আগে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি কি তাহলে আইএসএফ এর পথে যাচ্ছেন? বলছেন না না, আমি আইএসএফ, আমি তৃণমূল ছিলাম, তৃণমূলে আছি। ও লোক দেখানো ছিল আর ভিতর থেকে ঘাবলা করতো। হ্যাঁ, ও বলে লাভ নেই, সে তৃণমূলী যাবে কি জাহান্নামে যাবে আরাবুল তার ব্যাপার। হ্যাঁ, আর ওই আইএসএফ যাবে কি তার ব্যাপার, ওটালে কোনো ব্যাপার নেই। পার্টি যাকে দায়িত্ব দেবে আমরা তার পিছনে আছি। পার্টি শওকত মোল্লার দায়িত্ব দিয়েছে, শওকত মোল্লার সাথে আমরা আছি। ক্যানিং ব্যুরোর বিধায়ক শওকত মোল্লা সাহেবকে ভাঙড়ে 26-এ বিধানসভা দাঁড় করানো যেতে পারে, এই কথাটা এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ বলছে বাজার গরম করার জন্য। শওকত মোল্লা নিজের জমি চাষ করে রেখে দিয়েছে। যদি শওকত মোল্লা সেখানে নাও থাকে, তার যা সৈনিক তৈরি করে রেখে দিয়েছে দল, তাকে 1 লক্ষ ভোটে সেখান থেকে জিতবে।